নারী নির্যাতন, জমি দখল শুধু নয়, শৈশবেও কোপ পড়েছিল শাহজাহান বাহিনীর। সন্দেশখালীর বয়ারমারির ১ নম্বর অঞ্চলে একটি মাত্র খেলার মাঠ, সেটা দখল করে মার্কেট তৈরির অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। ক্ষোভে মাঠে গাঁথা পাঁচিল ভেঙে দিল মহিলারাই। শৈশবেও কোপ পড়েছিল শাহজাহান বাহিনীর। এলাকায় ছিল একটি মাত্র মাঠ, তাতেই ছিল শকুনের চোখ। সন্দেশখালীর বয়ারমারির ১ নম্বর অঞ্চলে ক্লাবের মাঠ দখল করে মুনাফা কামাতেই নাকি তৈরি হচ্ছিল মার্কেট। অভিযোগ, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অফিসের পিছনে মাঠ দখল করে দোকানঘর বানানো হচ্ছিল, যার পিছনে মদত ছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। ক্ষোভে মাঠে গাঁথা পাঁচিল ভেঙে দিল মহিলারাই। ছেলেরা এখানে খেলাধুলা করে, তাদেরকে খেলাধুলা করতে না দিয়ে সেই মাঠটাকে দখল করে কার্যত এখানে মার্কেট তৈরি করছেন, এবং তৈরি করার জন্য যার নাম সামনে আসে এই অঞ্চলের যিনি পঞ্চায়েত সদস্যা, তার স্বামী তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। বাজারে মার্কেট আছে, সেখানে মার্কেট চলে না, দীর্ঘদিনের জন্য মার্কেট বন্ধ থাকে, সন্ধ্যা ৭টার পরে মার্কেট বন্ধ হয়ে যায়। এখানে মার্কেট হওয়ার জায়গা একটাই মাত্র মাঠ, আমাদের এই অঞ্চলে এই একটাই মাত্র মাঠ, সেই মাঠে এসে খেলা করে বাচ্চা কাচ্চা। অনেক দূর থেকে বাচ্চারাও এসে খেলা করে। হ্যাঁ, জুয়াও বসে, এখানে মুরগি খেলার নামে একটা জুয়া বসায়। উনি আমাদের আমাদের মেম্বার আর ছেলেপুলেকে মারে খেলাধুলা করলে, বাচ্চারা যদি খেলা করে ফুটবল বা ক্রিকেট, সেখানে মারধর করে। সব পাঁচিল দিয়ে দেয়াল দিয়েছিল, এই মধ্যখান থেকে পার্টিশন দিয়ে দোকান করবে, সব দোকান ভাড়ায় দেবে। আমাদের বলছে ২০০০-৫০০০ করে টাকা দিতে হবে, এই দোকান সব ভাড়ায়। আপনাদেরকে কেন টাকা দিতে হবে? আমরা যদি দোকান নেই ভাড়ায়, তাই আমাদের কাছ থেকে ভাড়ার পয়সা নেবে শান্তনু জানা। অভিযোগ, মাঠের চারদিকে দোকানঘর তৈরি করে বিক্রি করার পরিকল্পনা ছিল তৃণমূল নেতা শান্তনু জানার। প্রতিবাদ করতে গেলেই শেখ শাহজাহানের নাম করে ভয় দেখাতেন শান্তনু। মাঠের মধ্যেই চলত অসামাজিক কার্যকলাপ। বিধায়ক সব জেনেও চুপ, এমনটাই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নেজাট থানার পুলিশ। বিধায়ক তার উন্নয়ন কি করছে? কোনো উন্নয়ন করছে না বিধায়ক। বিধায়কের অবস্থাটা দেখেন, উন্নয়ন কি উন্নয়ন করছে? উনি যে রাস্তাতে যান ওনার বাড়িতে, সেই রাস্তাটা দেখেন কে, কোনো অবস্থা নেই। সেই শান্তনু জানা আমাদের এই এতদিন এত অত্যাচার করেছে, এইসব দখল করেছে, ঘর বাড়ির জন্য টাকা পয়সা নিয়েছে, চেয়েছে। আমরা কোনো প্রতিবাদ করিনি, কোনো করিনি, অবশ্যই সব মিটিয়ে নিয়েছি। এই যখন আমাদের এই ক্লাবটা যখন দখল দিতে আসছে, এখন আমাদের গায়ে জ্বালা উঠেছে, কিসের জন্য বাচ্চারা খেলা করতে পারে না। আমাদের তখনই আমাদের প্রতিবাদ করতে না, ওনাদেরকে বললে ওনারা বলে শাহজাহানের কাছে যাও, শাহজাহানের কাছে যাও, শাহজাহান যা করার করবে, উনি যা বলবেন তাই হবে। কিসের জন্য আমরা সেখানে ওখানে গেলেও আমাদের কোনো ইয়ে করতো না, শাহজাহানের উনি ডান হাত। সন্দেশখালী জুড়ে সামনে আসছে শাসক নেতাদের একের পর এক কুকীর্তি। দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার পাচ্ছে প্রতিবাদের ভাষা। এলাকায় পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় ক্যাম্প করা হচ্ছে। নারী নির্যাতন, জমি দখলের পর এবার মাঠ দখলের অভিযোগও জমা পড়ল স্থানীয় পুলিশি ক্যাম্পে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতার পরিবার। তখনই তো বলতে পারতো যে এটা হচ্ছে সরকারি মাঠ না, এটা হচ্ছে গ্রামের মানুষের উন্নয়ন করা যাবে না, এখানে বন্ধ করো, বাচ্চারা খেলা করবে। তখনই তো বলতে পারতো সবার সামনে, বলেনি। এবার আমাকে যদি আপনি বলেন ব্যক্তিগতভাবে যে ওখানে আমার স্বামী হচ্ছে দখল করছে, দখল কাকে বলে? সরকারি জায়গা দখল হয়? দোকান পায়, সে দুটো জীবিকা রোজগারের জন্য দুটো বসতে পারে, সেই জন্যই তো করছে, আর তো কিছু নয়। দেখুন, আগে 10 বছর আগে আমাদের এই গ্রামটা কী ছিল, আর 5 বছরে আমার দাদা গত 5 বছরের মেম্বার ছিল। সেই 5 বছরে কি হয়েছে আমাদের গ্রামটা? টোটাল গ্রামটার সারা জায়গায় মাটির রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল, ভাঙাচড়া, সেগুলো সব ঢালাই করেছে। আতঙ্ক, ত্রাস। শেখ শাহজাহানের ছত্রছায়ায় থেকে দহরম মহরম বেড়েছিল স্থানীয় তৃণমূল নেতাদেরও। এবার জেগেছে সন্দেশখালী, ফাঁস হচ্ছে শাসকের কুকীর্তি। দিকে দিকে জনবিস্ফোরণ, প্রতিবাদ। গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।